জুলাইয়ের মধ্যে জাতীয় সনদের ঘোষণা আসবে বলে জানিয়েছে ঐক্যমত্য কমিশনের সহসভাপতি আলী রিয়াজ। সনদ ঘোষণা ও সংস্কার প্রশ্নে রাজনৈতিক দল ও সুশীল সমাজের সঙ্গে চলতি মাসের শেষে অথবা জুনের শুরুতে বিষয়ভিত্তিক আলোচনা হবে বলেও জানান তিনি। বিকেলে জাতীয় সংসদ ভবনের এলডি হলে এক ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। এমআর আসাদের রিপোর্ট। ২০ মার্চ থেকে ১৯ মে পর্যন্ত ৩৩টি রাজনৈতিক দল ও জোটের সঙ্গে বৈঠক করে জাতীয় ঐকমত্য কমিশন। সোমবার বিকেলে জাতীয় সংসদ ভবনের এলডি হলে রাজনৈতিক দলগুলোর মতামতের তথ্য পড়ে শোনান কমিশনের সহসভাপতি আলী রিয়াজ। সংবিধান সংস্কার হবে, সংশোধন হবে, পুনর্লিখন হবে, এই সিদ্ধান্ত প্রক্রিয়াগত সিদ্ধান্ত, এই সিদ্ধান্ত রাজনীতিবিদরা নেবেন যখন এই বিষয়ে এক ধরনের ঐকমত্য হবে কি পরিবর্তন করা হচ্ছে। নির্বাচন কেন্দ্রিক যেগুলো সেগুলোর ব্যাপারে কিছু আশু করণীয় ব্যাপারে, যেমন কিছু আরপিওতে সংশোধন, এই জাতীয় কিছু কিছু প্রস্তাব আমরা সরকারের কাছে দিয়েছি, যেগুলো নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের মধ্যে থেকে উত্থাপন করা হয়েছে, সুপারিশ করা হয়েছে। তো সুনির্দিষ্টভাবে যেগুলো নির্বাচনকে সংশ্লিষ্ট সেগুলো সরকার দেখছেন। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ঐকমত্যের মাপকাঠি কেবল সংখ্যা নয়, এতে রাজনৈতিক দলের মতামত ও ধরন ভূমিকা রাখবে। সংখ্যা গুরুত্বপূর্ণ, কিন্তু সংখ্যাই একমাত্র বিবেচ্য বিষয় হতে পারে না, কারণ রাজনৈতিকভাবে দলগুলোর সকলের অবস্থান এক নয়, এক শক্তিতে তারা অবস্থান করেন না। অতএব এগুলোকে বিবেচনায় নিতে হবে, কারণ অতীতে এই ধরনের কমিটমেন্ট বাধ্যতামূলক না হয়, বাস্তবায়িত হয়নি। তো সেই বিবেচনা থেকে আমরা আশা করি যে সনদটার ব্যাপারে যেন এক ধরনের বাধ্যতামূলক ব্যবস্থা হয়। অধিকাংশ দল দ্বিকক্ষ বিশিষ্ট সংসদের পক্ষে বলেও জানান আলী রিয়াজ। এমআর আসাদ, মোহনা সংবাদ, ঢাকা।